ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিন যেখানে শেষ হয়েছে তাতে আমরা দেখেছি যে ন্যারেটর হ্যাজ গিভেন এ বিউটিফুল ডেসক্রিপশন অফ দ্য হিলস অফ মুসৌরি স্পেশালি ইন অক্টোবর। এই ডেসক্রিপশন শুনে তার প্রতিক্রিয়া কি হলো, কি ইমপ্রেশন কেমন তৈরি হয়েছে মেয়েটির মধ্যে, সেটা আমরা আজকের থেকে দেখব, শুরু করব। নেক্সট দেখবে, সি ওয়াজ সাইলেন্ট। মেয়েটি সাইলেন্ট ছিল। এত এত সুন্দর একটা বর্ণনা দিয়েছে। যতক্ষণ বর্ণনা চলেছে বা তার কিছুক্ষণ পর পর্যন্ত মেয়েটি সাইলেন্ট ছিল, নীরব ছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভেবে পাচ্ছিলাম না, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমার ওয়ার্ডগুলো তাকে টাচ করে গেল কি না। টাচড হার মিনস টাচড হার হার্ট। আমার কথাগুলো কি তার হৃদয় ছুঁয়ে গেল, মানে কি ভালো লেগেছে তার। অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, না সে আমাকে রোমান্টিক ফুল ভেবে বসে আছে। রোমান্টিক ফুল মিনস রোমান্টিক পোয়েট, যে ব্যাস এই সুযোগ হয়ে গেল, বেশ সুন্দর, কত সুন্দর করে কাব্য করা শুরু করলো। তবে দুটো হতে পারে, ন্যারেটর ভাবছেন আমার কথাগুলো হয়তো বা তার সত্যিকারের হৃদয় ছুঁয়ে গেছে, অথবা আমাকে সে ভাবছে কি না এই ব্যাস সুযোগ পেয়েছে তো রোমান্টিক পোয়েট হয়ে বসে আছে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আই মেড এ মিস্টেক, আমি হঠাৎ করে মেড এ মিস্টেক, একটা ভুল করে বসলাম। দেন তারপর আই মেড এ মিস্টেক, একটা ভুল করলাম। ভুলটা কি দেখো, ভুলটা কি, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আক্সড, আমি জিজ্ঞাসা করে বসলাম কি হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে কি দেখা যায়। ভুল কিসের, কেন ভুল না, এটা ভুল এই কারণে যে এই কোয়েশ্চেনটা ইট ওয়াজ এ মিস্টেক ফ্রম দ্য ন্যারেটর বিকজ ইট মাইট রিভিল দ্য ব্লাইন্ডনেস অফ দ্য ন্যারেটর। ন্যারেটর ব্লাইন্ড, এটা লুকাতে চাইছিল, কিন্তু এই একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এটা প্রকাশ করে দিতে পারতো মেয়েটির কাছে যে ন্যারেটর অন্ধ। কি না, বাইরে কি দেখা যায়, সত্যিই তো তাই। এটা তো খুব সিলি কোয়েশ্চেন হয়ে গেছে। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। পরে কি হলো, ন্যারেটর বলছেন সি সিমড, তাকে মনে হচ্ছিল না, টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, আমার এই প্রশ্নে কোনো কিছু অদ্ভুত খুঁজে পেয়েছে বলে আমার মনে হচ্ছিল না। মানে প্রশ্নটা তার কাছে স্ট্রেঞ্জ লাগেনি, প্রশ্নটা তার কাছে অদ্ভুত মনে হয়নি, এটা আমার মনে হচ্ছিল। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তার মানে কি সে ইতিমধ্যেই লক্ষ্য করেছে, নোটিস কি করেইছে, দেখেই নিয়েছে কি যে আমি দেখতে পাই না। তবে আমি অন্ধ, অন্ধ মানুষ এমন প্রশ্ন করব, এটা স্ট্রেঞ্জ হওয়ার অদ্ভুত প্রশ্ন কিছু নয়। তার মানে নির্ঘাত সে জেনে গেছে, এটা আমি ভাবছিলাম। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু হার নেক্সট কোয়েশ্চেন, তার পরের প্রশ্ন, মেয়েটি তারপর আরেকটা প্রশ্ন করলো আমাকে, দ্যাট রিমুভ মাই ডাউট, যা আমার সন্দেহ দূর করলো। এরপর মেয়েটি একটা প্রশ্ন করলো যা আমার সন্দেহ দূর করলো। কোন সন্দেহ, যে আমি যে ব্লাইন্ড সেটা কি সে জেনে গেছে না। উত্তর হলো কি না, প্রশ্নটা সে এমন করেছে, এই প্রশ্ন থেকে বোঝা গেল কি যে না, মেয়েটি জানতে এখনো পর্যন্ত পারেনি যে আমি ব্লাইন্ড। মেয়েটার প্রশ্ন কি ছিল দেখো, হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আস্কড। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো যে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি নিজে কেন দেখছেন না জানলার বাইরে। প্রশ্নটা ছিল কি যে বাইরে কি দেখা যায়। মেয়েটা তার উত্তরে কি বলল, আপনি নিজে কেন দেখছেন না জানলার বাইরে কি দেখা যায়, আমাকে কেন জিজ্ঞাসা করতে আসছেন। আচ্ছা, ডাউট রিমুভ হওয়ার মতো অ্যান্সার হলো তো। কারণ কি না, যদি মেয়েটা যদি জানতে পারতো যে ন্যারেটর ব্লাইন্ড, তবে কি তাকে এইভাবে রিপ্লাই করতো? অবশ্যই করতো না। ব্লাইন্ড মানুষদেরকে মানুষ কি করে, সিম্প্যাথি দেখায়, সমবেদনা দেখায়। এক্ষেত্রে বলতো হ্যাঁ 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 ঠিক, আমি দাঁড়ান, আমি জানলার পাশে যাই, আমি বলে দিচ্ছি কি কি দেখাচ্ছে। তার জায়গায় বললো কি, আপনি নিজে কেন তাকাচ্ছেন না, আপনি নিজে কেন বাইরে তাকিয়ে দেখছেন না। তার মানে নির্ঘাত বুঝতে পারেনি। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, মেয়েটি যখন বললো যে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তখন ন্যারেটর কি করলেন, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, একটা তিনি মিস্টেক মাইন্ডেড, একটা তিনি মিস্টেক করে বসে আছেন, একটা ভুল করেছেন, অন্ধত্ব প্রকাশিত হয়ে যেতে পারে। তারপর ডাউটটা তার গেল, কিন্তু এখন তো তাকে আবার প্রমাণ করতে হবে, তার কম্পেনসেশন দিতে হবে, মেকআপ করতে হবে, তার যে ভুলটা করে বসে আছে সেই ভুলটা মেকআপ করবার জন্য কি করলো, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি খুব ধীরে ধীরে, মুভড ইজিলি খুব আস্তে আস্তে করে, অ্যালং দ্য বার্থ, বার্থ বরাবর, বার্থ মানে বসবার জায়গা যেগুলো, সেগুলো ধরে ধরে গেলাম কোন দিকে, অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, ফেল্ট
ফেল্ট মানে অনুভব করা, এখানে ওইভাবে মানে করবে না। ফেল্ট মানে হচ্ছে হাতলে হাতলে যাওয়া, ফেল্ট। ফর দ্য উইন্ডো লেজ, জানলার সার্সি, যে কম্পার্টমেন্টের যে উইন্ডো আছে সেই উইন্ডোর কাছ পর্যন্ত আমি গেলাম হাতলে হাতলে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালা খোলা আছে। দুটোভাবে তিনি বুঝতে পারছেন, একটা চেয়ার এসে গায়ে লাগছে, আর সেকেন্ড হচ্ছে তিনি তো লাইট ডার্কনেস বুঝতে পারতেন, তাই জানলাটা খোলা আছে। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি কি করলাম, জানলাতে মুখ গুঁজে দিলাম, জানলায় ফেস লাগালাম, ফেসড ইট। মেকিং এ প্রিটেন্স, প্রিটেন্স মানে হচ্ছে ভান করা, সত্যি হচ্ছে না কিন্তু হচ্ছে এমন দেখানো, ভান করা। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং একটা ভান করছিলাম, স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ হচ্ছে ভূখণ্ড, জানলার বাইরে যে ভূখণ্ড দেখা যাচ্ছে সেই ভূখণ্ড দেখবার একটা ভান বা ভনিতা আমি করছিলাম। আই হার্ড, দেখতে তো পাননি কিছুই, কি দেখতে পাবেন, দেখার ভান করছেন, শুনতে পাচ্ছেন। আই হার্ড, আমি শুনতে পাচ্ছিলাম। দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং মানে ধুক ধুক শব্দ, হাঁপানো, প্যান্টিং মানে হচ্ছে হাঁপানো, এখানে ইঞ্জিন তো আর হাঁপাবে না, প্যান্টিং অফ দ্য ইঞ্জিন মানে ইঞ্জিনের ধুক ধুক শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বেল অফ দ্য হুইলস, চাকার গড়গড় শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তবে ইঞ্জিনের শব্দ, ইঞ্জিনের শব্দ কেমন না, প্যান্টিং অফ ইঞ্জিন। হুইলসের আওয়াজ কেমন, রাম্বেল অফ হুইলস, আমি শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, ভিজন, মাইন্ডস আই, এবং মনশ্চক্ষে, মনশ্চক্ষু মানে কি, ফিজিক্যাল আই নয়, ফিজিক্যাল আই বন্ধ করলে যে আই খুলে যায় সেটা হচ্ছে ভিজন, মনশ্চক্ষু, মাইন্ডস আই, মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম কি, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো, টেলিগ্রাফের খুঁটিগুলো পাসিং বাই মানে ঝাঁ ঝাঁ করে পিছনের দিকে সরে সরে যাচ্ছে। কারণ কি না, যখন তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলেন তখন তিনি দেখেছেন, এখন তিনি মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন কি না, ট্রেনটা যত যেমন গতিবেগে ছুটছে সেইভাবে সাঁ সাঁ করে পিছনের দিকে টেলিগ্রাফ পোস্টগুলো সরে সরে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে। এটা আমি মনের চোখে দেখতে পাচ্ছিলাম, ফিজিক্যাল আই তিনি কিচ্ছু দেখতে পাননি, কিন্তু ভান করছেন দেখবার, বাইরে তাকিয়ে ভূভাগ দেখবার, ল্যান্ডস্কেপ দেখবার তিনি ভান বা ভণ্ডামি করে যাচ্ছেন। নেক্সট দেখি, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার, আবার তিনি প্রিটেনশনটাকে আরও বাড়িয়ে দিলেন, তার ভণ্ডামিটাকে আরও বাড়াচ্ছেন। আই ভেঞ্চার্ড, ভেঞ্চার মানে হচ্ছে সাহস করে বলা, আমি ভেঞ্চার করলাম, আমি সাহস করে আবার একটা বললাম, হ্যাভ ইউ নোটিসড, আচ্ছা তুমি কি নোটিস করেছো, লক্ষ্য করেছো কি, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলোকে মনে হচ্ছে যেন মুভ করছে, দেখেছো কি তুমি, গাছগুলো কেমন যেন ছুটে চলেছে। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আর আমাদিকে দেখে মনে হচ্ছে যেন স্ট্যান্ডিং স্টিল, একই জায়গায় থেমে আছি। দেখেছো গাছগুলো মনে হচ্ছে কেমন সব ছুটে চলেছে, অথচ আমরা কেমন একই জায়গায় থেমে আছি। ন্যারেটর কি করলেন না, নতুন একটা কথা ভাবলেন, যে মানে কি, যে যারা দেখতে পাই তারাই তো এগুলো দেখতে পাবে, কাজে আমার দৃষ্টিশক্তি আছে সেটা প্রমাণ করবার জন্য, মেয়েটির কাছে প্রমাণ করবার জন্য তাকে এই কথাটা বললো, যে গাছগুলো মনে হচ্ছে ছুটে যাচ্ছে আর আমরা মনে হচ্ছে একই জায়গায় থেমে আছি। মেয়েটা কি বললো, দ্যাট অলওয়েজ হ্যাপেন, সি সেড, মেয়েটি বললো এ তো সবসময়ই হয়, এ তো কমন ব্যাপার, এ নতুন কি আছে। ডু ইউ সি অ্যানি অ্যানিমালস, আপনি কি কোনো অ্যানিমেল দেখতে পাচ্ছেন, জীবজন্তু কিছু দেখতে পাচ্ছেন কি। তার উত্তর কি, উত্তর হচ্ছে নো, না। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি অ্যান্সার করলাম কোয়াইট, পুরোপুরি, কনফিডেন্টলি মানে হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে, পুরো আত্মবিশ্বাস নিয়ে আমি ঝাটাস করে উত্তর করলাম কি, যে না, কোনো অ্যানিমেল আমি দেখতে পাইনি। কেন এত কনফিডেন্স, কোথার থেকে, আই নিউ দ্যাট দেয়ার ওয়ের হার্ডলি এনি অ্যানিমেলস লেফট নিয়ার দ্য ফরেস্ট, লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, আমি জানতাম, আই নিউ আমি জানতাম, দ্যাট যে দেয়ার ওয়ের হার্ডলি এনি অ্যানিমেলস লেফট, প্রায় কোনো অ্যানিমেল আর নেই বললেই চলে, কোথায়, ফরেস্ট নিয়ার দেরা, দেরার কাছাকাছি যে জঙ্গলগুলো আছে এগুলোতে কোনো জীবজন্তু এখন আর বেঁচে নেই, এটা আমি জানতাম। আমার এই অভিজ্ঞতা থেকে, আমার এই জানা থেকে, জ্ঞান থেকে আমি ছটাক করে উত্তর দিয়ে দিলাম কি, না না, কোন অ্যানিমেল আমি দেখতে পাইনি। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, তারপর কি করলাম, টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা থেকে মুখ ফিরিয়ে নিলাম, টার্ন ফ্রম দ্য উইন্ডো, জানলা থেকে ঘুরে গেলাম। অ্যান্ড ফেস দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হলাম, ফেস দ্য গার্ল, মুখোমুখি বসলাম, মুখোমুখি সিটে। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য, উই স্যাট আমরা বসেছিলাম, ইন সাইলেন্স মানে নীরবে, দুজন মুখোমুখি বসে আছে, কেউ কারোর সঙ্গে একটাও কথা বলছে না, সাইলেন্ট, চুপচাপ বসে আছে দুজন।
ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। হঠাৎ করে আমি মন্তব্য করে বসলাম কি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আমি হঠাৎ করে মেয়েটাকে বললাম যে তোমার মুখটি তো বেশ মজার, তোমার ফেস তো বেশ ইন্টারেস্টিং। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। কথাটা বলার পরেই ন্যারেটার বুঝতে পেরেছেন, ন্যারেটার মনে মনে ভাবছেন আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। ডেয়ারিং সাহসী, আমি যথেষ্ট সাহসী হয়ে উঠছিলাম, খুব সাহসী হয়ে উঠছিলাম আমি। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এই যে রিমার্ক, ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, এই যে রিমার্কটা আমি করলাম, এটা হচ্ছে সেফ, নিরাপদ মন্তব্য, সেফ রিমার্ক। এই জায়গাতে আমরা দুটো একটু দেখে নিতে হবে, একটু বুঝতে হবে যে কোয়াইট ডেয়ারিং, যথেষ্ট সাহসী হয়ে উঠছিলাম, এই কথাটা বলার কারণ কি? দ্য ন্যারেটর মেট উইথ দ্য গার্ল জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম। দে হ্যাভ নট পাস্ট এ লং টাইম, বাট it was not a safe remark to comment something about the face of an unknown girl or less known girl. মেয়েটা তো রাগ করতেই পারতো যে আপনার আবার আমার মুখের প্রশংসা করার এইটুকু কি, এইগুলো ঠিক জেন্টলম্যান লাইক কথা নয়, হতে পারতো। এটা কোয়াইট ডেয়ারিং, ন্যারেটর নিজেও বুঝতে পেরেছেন যেটা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে কি, এটা কিন্তু একটা নিরাপদ মন্তব্য, সেফ রিমার্ক, মন্তব্যটা নিরাপদ। কারণ কি? ফিউ গার্লস, ন্যারেটর জানেন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। ফিউ গার্লস, খুব অল্প সংখ্যক মেয়েই আছে যারা ফ্ল্যাটারি রেসিস্ট করতে পারে। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ, তোষামোদ পছন্দ করে না। এই যে যেটা নয় সেটা বলা, যেটা নয় সেটাকে আরও অনেক বাড়িয়ে বলা, এই যে তোষামোদ করা, এই তোষামোদ পছন্দ করে না এমন মেয়ের সংখ্যা খুব অল্প। সেই কারণে কি না, এতে কোনো রিস্ক নেই, নিরাপদ মন্তব্য। সি লাভ প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। আমার এই কথা শুনে তার রেগে যাওয়া তো দূরের কথা। সি লাভড, কি করলো? মেয়েটি হাসলো। হাসিটা কেমন? এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। প্লিজেন্টলি মানে খুব সুন্দর করে হাসলো। হাসিটা কেমন? ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন হাসি। আর রিঙ্গিং লাভ মানে খিলখিল হাসি, জোর মানে সশব্দে হাসি। তবে আমার এই কথা শুনে মেয়েটি সুন্দরভাবে হাসলো এবং ক্লিয়ার, পরিষ্কার, এবং তার সঙ্গে সাউন্ড করে, এবং রিঙ্গিং লাভ, শব্দে হাসি, রিং, ঠিক আছে মনে রাখবে। রিং মানে কি না, রিদমিক লাভ, আওয়াজ করে কিন্তু আওয়াজটার মধ্যে যেন একটা রিদম আছে। রিঙ্গিং লাভ, হাসলো। এখন আমরা আবার একবার দেখব যে সেফ রিমার্ক, ন্যারেটর নিজেই কিন্তু বলে দিলেন যেটা সেফ রিমার্ক, কারণ ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। আবার একদিক থেকে এই রিমার্কটা সেফ, ন্যারেটরের মনের মধ্যে কিন্তু সবসময় একটা কথাই চলছে, আমি অন্ধ, সেটা লুকিয়ে রাখতে হবে। তবে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস বলেছে, ইন্টারেস্টিং ফেস, প্রেটি ফেস কিন্তু বললো না। বলতে পারতো ইউ হ্যাভ এ প্রেটি ফেস, ইউ হ্যাভ এ বিউটিফুল ফেস, প্রেটি বিউটিফুল ইউজ করলো না। তার কারণ কি না, তিনি দেখতে পান না। আবার ভান করতে হবে, ভণ্ডামিও করতে হবে যে দেখতে পাই, তাই তিনি নতুন একটা ওয়ার্ড ইউজ করলেন, ইন্টারেস্টিং ফেস। কারণ যদি প্রেটি বলা হতো, সত্যিকারে যদি মেয়েটি প্রেটি না হয় তবে এটা ইনসাল্টিং হয়ে যাবে। সেই কারণে বললো ইন্টারেস্টিং, সেফ, কোয়াইট সেফ। এখানে প্রথমত ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, আর সেকেন্ডলি যেটা হচ্ছে, এখানে কোনো চান্স থাকলো না যে যাতে তিনি যে অন্ধ সেটা ধরা পড়ে যায়, বরঞ্চ একটা ফেস ডেসক্রিপশন, ফেসের বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বেশি করে প্রমাণ করে ছাড়লেন যে আমি দেখতে পাই, দেখতে না পেলে কারো ফেস নিয়ে কী করে আমি কমেন্ট করবো। কাজে এটা খুব সুন্দর। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। মেয়েটার প্রতিক্রিয়া কি? তবে ন্যারেটর যখন তাকে বললো যে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, তার রিয়াকশন কি না, ফার্স্ট প্রথম মেয়েটি হাসলো, এ ক্লিয়ার রিঙ্গিং প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সেকেন্ড কি, তার সেকেন্ড রিয়াকশন কি হয়েছিল দেখো। মেয়েটি বললো কি, ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। ইট ইজ নাইস, খুব সুন্দর। ইউ হ্যাভ টোল্ড, আপনি যে বললেন না আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, কি সুন্দর করে আপনি বললেন যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ভালো লেগেছে, ভালো লাগছে। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। ওহ, আমি তো ক্লান্ত হয়ে গেছি শুনে শুনে, লোকের মুখে শুনে শুনে আমি তো থকে গেছি যে আমার নাকি প্রেটি ফেস, প্রেটি ফেস, প্রেটি ফেস, আমার ফেস প্রেটি, ফেস প্রেটি, ফেস প্রেটি, এটা শুনে শুনে আমি মানুষের কাছ থেকে শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকেই নতুন একটা শুনলাম, কি সুন্দর করে আপনি বললেন যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস। ও আচ্ছা আচ্ছা, তার মানে তো তোমার প্রেটি ফেসও আছে, তার মানে তোমার ফেস প্রেটিও বটে। থট আই, আমি ভাবলাম মনে মনে, ন্যারেটর মনে মনে ভাবলো, ও
ও, বুঝেছি, তার মানে আমার সামনে যে বসে আছে তার প্রেটি ফেসও আছে। অ্যান্ড অ্যালাউড আই সেড, মনে মনে এটা ভাবলো, জোরে জোরে কি বললো? অ্যালাউড আই সেড কি, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। ইন্টারেস্টিং ফেস তো প্রেটিও হতে পারে, তাতে কোথাও দোষ আছে নাকি? আমি বললাম ইন্টারেস্টিং, লোকেরা বলে প্রেটি, তবে ইন্টারেস্টিং ফেস প্রেটি হতেই পারে। ইন্টারেস্টিং ফেস প্রেটি না হওয়ার কি আছে, এ তো হতেই পারে। এটাও আবার একটা কিন্তু কম্পেনসেশন, মেকআপ করার চেষ্টা করলেন, ইন্টারেস্টিং ওয়ার্ডটাকে মেকআপ করার চেষ্টা করলেন। ইন্টারেস্টিং আর প্রেটি যে একই জায়গাতেও হতে পারে, এইভাবে বলে এই যুক্তি দিয়ে তিনি তার কমেন্টটাকে কম্পেনসেট করলেন। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, সি সেড। এই কথা শুনে মেয়েটি কি বলল? তিনি বললেন, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি কিন্তু বেশ সাহসী যুবক। গ্যালান্ট মানে সাহস, যার গ্যালান্ট্রি আছে, সাহসী। আপনি কিন্তু বেশ সাহসী যুবক বলতে হবে। সাহসী কেন, তাকে গ্যালান্ট কেন বলা হলো? না, এই যে শর্ট এনকাউন্টার, শর্ট কনভারসেশন, এই ছোট্ট পরিচয়, এই ছোট্ট পরিচয়ের মাঝে ন্যারেটর কিন্তু তার নিজের সাহসিকতার জন্যই তাদের রিলেশনটাকে এত স্ট্রং করতে পেরেছে। মেয়েটি তাই তাকে বললো যে না, আপনি কিন্তু বেশ গ্যালান্ট ইয়াং ম্যান। হাফ লাইনে আমি ছাড়ছি, হাফ লাইনে ছাড়ছি, তার কারণ এরপরে যেটা আছে সেটা ব্যাখ্যা করতে আরও সময় লাগবে। আমি নেক্সট ক্লাসে পরেরটা দেখব। আজকের মতো এখানেই থাক। সবাই কিন্তু টেক্সট বই সামনে রেখে পড়া শুনবে এবং পরে আবার টেক্সট বইটা নিজের নিজের মতো করে পড়বে।